আজকের দিনে এই কথাটা শুনলে অবাক লাগবে যে প্রায় বেশিরভাগ মেয়েদেরই এমন ধারণা জন্মে গেছে বা জন্মানো হয়েছে বাবা মা বা আত্মীয় স্বজনদের দ্বারাই ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে পড়াশোনা করে তাদের কিছু হবে না। ছোট থেকে তাদের এভাবে উম, কথা শুনে আসতে হয়েছে যে পড়াশোনা করে কি করবে, বেশি পড়াশোনা করে কিছু না, মোটামুটি একটা লিখতে পড়তে জানলেই হবে, সেরকম পড়া। আজকের দিনেও এই মনোভাবটা বাবা মায়ের তো আছে, এবং সেই বাবা মা তাদের ছেলে মেয়েদের মনের মধ্যে গেঁথে তুলে দিচ্ছে। ছেলেমেয়েরা, মেয়েদের, বিশেষ করে মেয়েরা, মেয়েদের ক্ষেত্রে, তো মেয়েরা যখনই ক্লাস 8 9-এ উঠছে তখনই তাদের মনে এই ভাবনাটা এমনভাবে গেঁথে উঠছে যে তারা আর পড়াশোনা মনোযোগ দিচ্ছে না বা পড়াশোনা করছে না। যে তাদের মনোভাব, মনের মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছে যে তোরা মেয়ে, তোরা পড়াশোনা করে কি করবে, তোদের একটু আধটু লেখাপড়া শিখলে হবে, সেই পড়াশোনা করলে বিয়ে হলে তোদের সে ভাত রান্না করতে হবে, উম, রান্নাঘরে তাদের হেসেল ঠেলতে হবে, হাতা খুন্তি নাড়তে হবে, তাই তোদের বেশি পড়াশোনা করে কিছু কোনো লাভ নেই। তা এই মনোভাবটা ছোট থেকে দিতে দিতে এমন তাদের মাথার মধ্যে গেঁথে উঠছে যে যখন ক্লাস 9 10-এ উঠছে বা 7 8-এর পর থেকে যখন তারা উঠছে তখন থেকে আর পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না। অথচ দেখা গেছে যে ক্লাস 7 8 পর্যন্ত খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো পড়াশোনা করতো, কিন্তু সেই মনের মধ্যে সেই কথাটা গেঁথে যাওয়ায় যে পড়াশোনা করে আর কি হবে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পরে সে রান্নাঘরে আর রান্নার কাজই করতে হবে, আর কিন্তু তাদের কোনো কাজ নেই। হ্যাঁ, এই কথাগুলো বাবা মা এবং আত্মীয় স্বজন এমনভাবে তাদের মেয়েদের প্রতি গেঁথে দিচ্ছে যে তাদের আর পড়াশোনার আগ্রহটাই নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা আর করছে না। এত ভালো ব্রিলিয়ান্ট মেয়েরাও পড়াশোনা আর করতে চাইছে না। আর এটা তাদের অবনতির একটা লক্ষণ মাত্র।